বসা আছে, আমার গলা বসা আছে। আমি যেটুকু বলতে চাই সেটা হচ্ছে যে এখনো তো ইলেকশন ডিক্লেয়ার হয়নি, সুতরাং এটা যে রাষ্ট্রপতি বা প্রাইম মিনিস্টার আমাদের দেখা করতে পারে। আমি যেহেতু আর্থিক যেতে পারি, তাই এখানে টাইম পেয়েছি, তাই এখানে দেখা করে গেলাম, রাজ্যের কথাগুলো বলে গেলাম, আর কিছুক্ষণ গল্প করলাম। এইটা মানে আমার সাথে রাজনীতির কথা কম হয়, গল্প করতে। দিদি বকেয়া নিয়ে কিছু বললেন? সেগুলো বলে কিছু দেখুন, আমি একটু কথা বলি। আমাদের যা বলার আমরা রাজনৈতিক মিটিং, এটা হচ্ছে জাস্ট মাই পার্টিসিপেট এবং প্রোটোকল মিটিং। এখনো কিচ্ছু ঠিক হয়নি, কেউ কেউ রটাচ্ছে, যখন ঠিক হবে পার্টি করে দেবে। The Prime Minister has admitted in the public meeting that funds have been stalled and he... ভাই আমি স্টেট বলছি, আজকে আমি কিছু বলবো না, যা বলার পার্টি বলবে। This is a protocol meeting and participate. Here I am not going to discuss any political things because this is not at all a political thing. দিদি বকেয়া টাকা তো এখনো দেয়নি, এই ব্যাপারে কিছু বললেন প্রাইম মিনিস্টার? কিছু বললেন? দিদি বকায়া তো, দিদি বকায়া ব্যাপারে যা বলার পার্টি বলবে। বাপরে বাপ, এত প্রোটোকল মেনটেন, এত সৌজন্য, ভাবতে পারছি না। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। আজকে আরামবাগে একটা প্রোগ্রাম করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তারপরে কলকাতায় গেছেন। কলকাতায় গিয়ে রাজভবনে উঠেছেন, আজকে রাতে ওখানে থাকছেন, কারণ আগামীকাল আরো একটা প্রোগ্রাম রয়েছে কৃষ্ণনগরে, সেটা করে উনি ফিরবেন। তো যেহেতু রাজভবনে রয়েছেন, ওখানে মুখ্যমন্ত্রী সাক্ষাৎ করতে গিয়েছিলেন। বললেন যে প্রোটোকল মেনটেন, প্রধানমন্ত্রী এলে মুখ্যমন্ত্রী হিসেবে এটা সৌজন্যের মধ্যে পড়ে, কার্টেসি এসছি, কথা বলেছি। বেশ কুল লাগছে। অন্যান্য সময়ে প্রধানমন্ত্রীকে টার্গেট করে অনেক সব কথা বলেন, এমন বলেন মনে হয় যে সামনে পেলে মনে হয় ঝগড়া করতে লেগে যাবেন, কিন্তু আজকে দেখলাম বেশ কুল ঠান্ডা ভাবে উনি আর কি মিট করেছেন, মানে মিট করে বেরিয়ে ওই রকম দেখিয়েছেন, বেশ ঠান্ডা ঠান্ডা কুল কুল। জানি না কি কথা হয়েছে। তো উনি যেটা বললেন বাইরে বেরিয়ে এসে, দুটো কথা বললেন, রাজ্যের বিষয়ে কথা হয়েছে, আর তার মধ্যে বকেয়ার কথাটাও বললেন, আর হচ্ছে গল্প হয়েছে। আবার একজন রিপোর্টার আর কি জিজ্ঞাসা করছিলেন যে চা খেয়েছেন দিদি, চা খেয়েছেন? কারণ উনি আবার রাজভবনে এলে বেরিয়ে বলেন, যখন রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন তখন বলেন যে হ্যাঁ দুধ চা দেওয়া হয়েছিল, বিস্কুট দেওয়া হয়েছিল, চায়ের গল্প উনি বলেন। তো সেই জন্য হয়তো এক সাংবাদিক প্রশ্ন করলেন যে চা খেয়েছেন দিদি, তো উত্তরটা তো পেলাম না। চলে গেলেন, বললেন যে এখানে আমি আর কিছু বলবো না, এটা কার্টেসি মিটিং, এখানে কিছু আমি বলবো না, আমার পলিটিক্যাল পার্টি যা বলার বলবে বা পলিটিক্যাল প্ল্যাটফর্মে বলবেন, এটা বলে উনি ওখান থেকে চলে গেলেন। এখন দর্শক কি বলবেন আপনারা, কি হলো বিষয়টা? কলাইকুণ্ডাতে যখন প্রধানমন্ত্রী এসছিলেন, নতুন সরকারটা গঠন হওয়ার পরে 21-এর, যখন এসছিলেন তখন তো প্রধানমন্ত্রীকে দেখে জাস্ট বুড়ি ছুঁয়ে ছিটকে চলে গেছিলেন, আমার জরুরি মিটিং আছে বলে, আমার পূর্ব নির্ধারিত মিটিং আছে ইত্যাদি বলে। সঙ্গে ছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়, আমার মনে আছে দর্শক সেই ঘটনাটা, এবং সেই সব নিয়ে অনেক ঘটনা, অনেক সব চর্চা হয়েছে, এবং আলাপন বন্দ্যোপাধ্যায়কে কৈফিয়ত মানে দিতে হয়েছিল, যেহেতু উনিও সঙ্গে ছিলেন। তখন কিন্তু প্রোটোকল মানে মেনটেন হয়নি বলে প্রশ্ন তৈরি হয়েছিল, বা তখন কিন্তু ওনারা প্রোটোকল মেনটেন করেননি। কিন্তু আজকে বলছেন যে প্রোটোকল আছে, কার্টেসি, প্রধানমন্ত্রী এসছেন সেই জন্য সাক্ষাৎ করতে এসছি, এরকম কিছু নয় আর কি, যেটা বোঝানোর চেষ্টা করছেন। প্রোটোকল মেনটেনের কথাটা বারবার বলেছেন। আমি সেই জন্য দর্শক বলতে চাই যে কলাইকুণ্ডাতে যখন এসছিলেন প্রধানমন্ত্রী ওই প্রাকৃতিক বিপর্যয়ের পরে, তখন প্রোটোকল মনে ছিল না,
তখন যেভাবে সাক্ষাৎ করেছিলেন সেটা প্রোটোকল মেনটেন ছিল? তখন তো প্রোটোকল মেনটেনের বিষয়টা দেখিনি, সৌজন্য তো দেখিনি, জাস্ট তো ছুঁয়ে চলে গেছিলেন, ছিটকে চলে গেছিলেন। আর আজকে কি এমন হয়ে গেল, এত প্রোটোকল মেনটেনের বিষয়, এত সৌজন্যের কথাটা মনে পড়ে গেল, চলে এলেন? প্রধানমন্ত্রী যখন কোনো ভার্চুয়াল মিটিং ডাকেন মুখ্যমন্ত্রীদের নিয়ে, তখনও মিট করেন না। অনেক সময় দেখেছি অনেকভাবে এড়িয়ে যান। তো হঠাৎ করে এত সৌজন্য, এত কিসের? এবং আজকে তো আবার প্রধানমন্ত্রী টাটকা মানে বলেছেন মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে আরামবাগে, যে যারা এই ধরনের অপরাধী, মানে সন্দেশখালীর বিষয়টা নিয়ে, তাদেরকে আড়াল করার চেষ্টা হয়, এখন চাপে পড়ে গ্রেপ্তার করা হয়েছে। মানে এইসব কথাগুলো বলার সময় মুখ্যমন্ত্রী বা তার সরকারকে অনেকটাই কিন্তু দুষেছেন প্রধানমন্ত্রী। এমনিতেই প্রধানমন্ত্রীকে উনি টার্গেট করে অনেক কথা বলেন, সেখানে আজকে সদ্য বিরাট ভাবে দুষেছেন প্রধানমন্ত্রী এই সরকারকে তথা মুখ্যমন্ত্রীকে। তারপরেও একেবারে সৌজন্যের সাক্ষাৎ করতে চলে গেলেন রাজভবনে। হ্যাঁ, বাহানা করতেই পারতেন, আমার যাওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু পায়ে ব্যথাটা আবারও জেগে উঠেছে, বলতেই পারতেন। ওনার তো অনেক ব্যথা রয়েছে না, পায়ে রয়েছে, কোমরে রয়েছে, মনেও রয়েছে। মনের ব্যথা তো অবশ্য অসুবিধা হয় না যেতে, কিন্তু পায়ে কোমরে তো ব্যথা জাগতেই পারে। যদি মনে করতেন যে দেখা করব না, অনেক বাহানা করা যেতেই পারতো মেডিকেল গ্রাউন্ড দেখিয়ে। তো সেই সব না করে টাটকা আঘাত করেছেন যেখানে নরেন্দ্র মোদী, তার দুয়ারে গিয়ে হাজির। ভাবতে পারছি না। বলছেন যে কি কার্টিসি, আবার গল্প হয়েছে। নরেন্দ্র মোদী আরামবাগে আপনাকে, আপনার সরকারকে এইভাবে দোষারোপ করলেন, আর আপনার সঙ্গে বসে গল্প করেছেন, মানতে হবে। এখন দর্শক, আপনারা হয়তো একটা কথা বলতে পারেন, নরেন্দ্র মোদী কেন ওনার সঙ্গে সাক্ষাৎ করলেন? ওনাকে তো ফিরিয়ে দিতে পারতেন, হয়তো কেউ বলবেন। দেখুন দর্শক, এটা নিশ্চিত যে উনি যখন সাক্ষাৎ করতে গেছেন, তার মানে ওনার ধান্দা রয়েছে, ধান্দা ছাড়া উনি চলেন না। মাঝখানে একটা শুনেছিলেন আপনারা যে উনি দিল্লি যাবেন। দিল্লিতে একটা প্রোগ্রাম ছিল এই এক দেশ এক ভোট এ নিয়ে মতামত দেওয়ার, তো ওনার যাওয়ার কথা ছিল। কিন্তু তখন আমরা একটা কথা শুনেছিলাম যে উনি গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন, কিন্তু পরে শুনলাম সেটা হচ্ছে না, সাক্ষাৎটা হচ্ছে না, অ্যাপয়েন্টমেন্ট যেটা সেটা নাকি পাওয়া যায়নি। ওটা যখন শুনলাম, তারপরেই শুনলাম উনি দিল্লিও যাচ্ছেন না। যেটা বলেছিলেন যে আমি ওই মতামত দেওয়ার জন্য যাব, সেটাতে উনি আর গেলেন না। বাজেট আছে বলে ক্যান্সেল করে দিলেন এবং সেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে পাঠিয়ে দিলেন। তো যে কাজ সুদীপ বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে পাঠিয়ে দিয়ে হয়ে যায়, তো সেখানে তাহলে উনি আবার যাবেন কেন বলেছিলেন? তখনই কথাটা উঠেছিল যে তার মানে ওনার ধান্দা ছিল পিএম এর সঙ্গে বৈঠক করা, কিন্তু পিএম হয়তো অ্যাপয়েন্টমেন্ট সময় মানে দেননি, সেই জন্য হয়তো বেকার গিয়ে কি হবে, সেই জন্য যাননি, বাজেটটাকে অজুহাত দেখিয়েছেন। এখন তাহলে কি এটা যে ওখানে যেহেতু অ্যাপয়েন্টমেন্ট দেননি প্রধানমন্ত্রী, তো যখন কলকাতায় আছেন, এখানে যদি দুয়ারে গিয়ে হাজির হই, উনি কি তাড়িয়ে দেবেন? এসেছেন, রাজভবনে আছেন, উনি কি তাড়িয়ে দেবেন? তার সঙ্গে তো রাজ্যপাল তো রয়েছেন, লিয়াজো করার মতো অফিসার। এখন তো রাজ্যপাল মোটামুটি, রাজ্যপালকে যেমন ভাবে চালনা করা যায় উনি তেমন ভাবেই চলেন। ফলে দর্শক, এই যে সাক্ষাতের বিষয়টা, যেটা নিয়ে একটা চর্চা হচ্ছে যে কেন প্রধানমন্ত্রী সাক্ষাৎ করতে গেলেন মমতার সঙ্গে এই সময় ভোটের মুহূর্তে, একটা ভুল বার্তা যাবে, এটা অনেকে বলছেন যে এইভাবে আরামবাগে এত জোর গলায় কথা বলে গেলেন, আবার তার সঙ্গে বসে গল্প করছেন, সাক্ষাৎ করছেন, এটা তো কর্মীদের মধ্যে একটা ভুল বার্তা যাবে এবং বামেরা আবার বলতে সুযোগ পাবে যে দেখছেন তো, যাহা বিজেপি তাহাই তৃণমূল, যাহা দিদি তাহাই মোদি, এই তো সব সেটিং হয়ে গেল, রাজভবনে বসে সেটিং হয়ে গেল, কটা সিট কাদের দিকে যাবে, এরকম বলার সুযোগ পাবেন। তো বা হয়তো বলছেন, আমি শুনিনি, হয়তো এরকম বলবেন। তো কেন এটা করতে গেলেন মোদী? কেন মমতার সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন? কেন তাকে আটকালেন না কোন একটা অজুহাত দেখিয়ে? এটা অনেকে দর্শক বলছেন, বলার কথাই। কিন্তু দর্শক একটা কথা ভাবুন যে মোদীজি কি করবেন? এই রাজ্যে এসছেন, কালকে প্রোগ্রাম, আজকে রেস্ট, উনি হচ্ছেন মুখ্যমন্ত্রী, মানে উনি হচ্ছেন প্রধানমন্ত্রী। তো যদি মুখ্যমন্ত্রী সাক্ষাৎ করতে চান,
মানা করে দেবেন? অন্য রাজ্যে দিল্লিতে থাকলে হয়তো বলবেন সময় নেই, কিন্তু যে রাজ্যে এসছেন, যেখানে একটা সত্যি একটা সৌজন্যের মধ্যেও পড়ে প্রধানমন্ত্রী এলে সাক্ষাৎ করা, তো সেটাকে কি এড়িয়ে যেতে পারবেন? আমার মনে হয় এড়িয়ে যেতে পারেননি, সেই জন্যই উনি ঠিক আছে। আর যদি দুয়ারে কেউ এসে দাদা একটু দেখা দিন না, দাদা একটু দেখা দিন না, মানে এই টাইপেরই মনে হচ্ছে। কারণ যেভাবে আজকে নরেন্দ্র মোদী উনাকে দোষারোপ করেছেন, তারপরেও উনি সাক্ষাৎ করতে যাচ্ছেন, তার মানে ওই টাইপেরই আমার মনে হয় রিকোয়েস্ট ছিল, দাদা একটু সাক্ষাৎ করছে, দাদা একটু সাক্ষাৎ করছে, আমার মনে হচ্ছে কোথাও। কারণ যে দিদি মোদীকে ওইভাবে মানে দাগেন, তোপ দাগেন, সেই মোদী দিদিকে আজকে আরামবাগে ওইভাবে দেখেছেন, তারপরেও এতটা শান্ত স্বরে, শান্ত কণ্ঠে এবং একেবারে চলে গেলেন সাক্ষাৎ করতে। অনেক আপোষ করলে, তবে মানে নিজের ক্ষোভের সঙ্গে, রাগের সঙ্গে অনেক আপোষ করলে সম্ভব। ফলে ধান্দা কিছু ছিল, বা ধান্দা কিছু আছে সাক্ষাতে। কিছু কথা বলা, এই বকেয়া বা বকেয়া বা ওইসবের পাশাপাশি পরিবারের বা নিজেদের সম্পর্কে কিছু কথা বলা, জানি না আবার শুভেন্দু সম্পর্কেও কিছু কানে কিছু দিয়ে দেওয়ার চেষ্টা করেছেন কিনা। আর তার থেকেও দর্শক আমি বুঝছি সেটা হচ্ছে যে এই সময়ে বিজেপির নেতা কর্মীদেরকে কার্যত একটা বিভ্রান্তির মধ্যে ফেলে দেওয়া। দেখো, যতই তোমরা ভাবো মোদিজি তোমাদের পাশে রয়েছে, তোমরা মোদিজিকে বেশ করে লড়ার চেষ্টা করছো আমাকে হারানোর জন্য, আমি আর মোদি ঠিক আছে। এই তো দেখো না, কত গল্প করেছেন আমার সঙ্গে, কত মানে আড্ডা দিয়েছি, গল্প করছি, বলেছেন না গল্প করেছি। গল্প করেছেন কিসের গল্প করেছেন? গোপাল ভাঁড়ের গল্প করেছেন। গল্প তো আরো অনেক হওয়ার কথা, যে সন্দেশখালীতে কি হয়েছে বলুন, বা মানে মোদিজির তো কৈফিয়ত তলব করার কথা। ভাই এত চুরি কিসের, এত চাকরির দুর্নীতি কিসের, কেন ডিএটা দিতে পারছেন না আমরা যেভাবে দিচ্ছি, সেসব তো গল্প। কেন জব কার্ডের চুরি ধরতে পারলেন না, টাকাটা আটকে রয়েছে দিতে পারছি না, মানে গল্প তো ওদিক দিয়ে হওয়ার কথা, মোদির দিক দিয়ে হওয়ার কথা। আপনি আবার কিসের গল্প করেছেন? মানে মোদিজির তরফ থেকে কৈফিয়ত তলবের মতো গল্প হওয়ার কথা, আপনার সঙ্গে কি গল্প করেছেন? ফলে দর্শক, এটা হচ্ছে একতরফা একটা বলা, গল্প করেছেন, গল্প করে বলার মাধ্যমে বুঝিয়ে দেওয়া, দেখো মোদির সঙ্গে আমার কত সেটিং, তোমরা এখানে রাজ্যের যতই তোমরা লাফাও, মানে শুভেন্দু বা অন্যদেরকে একটু আর কি মানে এ করে দেওয়া, দেখানো, দেখো এরকমটাই মনে হয় না ওই রকম বিষয়। আসলে নরেন্দ্র মোদী হয়তো এড়াতে পারেননি, রাজ্যে এসছেন, রাজভবনে আছেন, সেখানে মুখ্যমন্ত্রী আসতে চাইছেন, আসতে পারেনও, মানে দরজাতে এসে হয়তো কড়া নাড়ছেন, দাদা একটু দেখা দিন না, আসুন বসুন। কিন্তু এটা কি দেখেছেন যে নরেন্দ্র মোদী কোনো ছবি শেয়ার করেছেন? দেখেছেন? যেটা দিল্লিতে যখন বৈঠক হয় তখন দেখবেন প্রধানমন্ত্রীর যে এক্স হ্যান্ডেল থাকে না, সেখানে ছবি শেয়ার হয়। এখানে দেখেছেন ছবি নরেন্দ্র মোদীর তরফ থেকে কোনো ছবি শেয়ার করতে দেখেছেন? যদি তার তরফ থেকে গুরুত্বপূর্ণ বিষয় থাকতো তাহলে সরকারি হিসেবে তিনি কিন্তু একটা অন্তত ছবি শেয়ার করতেন, দেখেছেন তার তরফ থেকে? আমি কিন্তু এখনো পর্যন্ত দেখিনি। এখন ওনারা জানি না কোথাও কি ছবি শেয়ার করবেন কিনা, সেটা করতে পারেন, আরো যাতে বিভ্রান্তির মধ্যে বিজেপির লোকজনেরা পড়ে যান, সেই চেষ্টা হবে। কারণ এরা ছবি পলিটিক্স প্রচুর করেন, দেখেছেন আপনারা, ছবি পলিটিক্স প্রচুর করেন। ফলে দর্শক, তার এই যাওয়া, এত সৌজন্য, এত খাতির, অতিভক্তি বলে না, একটা কথা আছে অতিভক্তি মানে, তো এটা আমার কাছে খুব প্রশ্নের, কৌতূহলের, নিশ্চয়ই আপনাদের কাছেও। নিশ্চয়ই কিছু একটা ধান্দা নিয়ে উনি গেছেন, কিছু ধান্দা নিয়ে। দিল্লিতে অ্যাপয়েন্টমেন্ট পাননি, বাড়ির সামনে এসছেন, চলো একবার দুয়ারে চলে যাই, এইভাবে আসা, তদবির করা, কিছু বলা, এই চেষ্টা হয়েছে। কারণ ওনার রাজ্যে যা হয়েছে, যা চলছে, সেটা নিয়ে গল্প করার মতো আমার মনে হয় না মোদির সেই সময় রয়েছে, বা তিনি ততটা চাইবেন। আর একটা কথা, খুব তো বলেন দিল্লিতে গিয়ে দরবার করব, ওই অফিসে সেই অফিসে ধর্নায় বসে থাকবো, টাকা আমাদেরকে দিতে হবে, বিরাট আন্দোলনে নামছি। তো ঠিক আছে, সাক্ষাৎ নাই করেছেন, সাক্ষাতে কি আলোচনা হয়েছে তার মধ্যে যদি বকেয়ার ব্যাপারটা থাকে, তো কেন ওখানে চিৎকার করে কথাটা বললেন না? ওটা তো আর ওনার বাড়ির সামনে নয়, মানে যেখানে আছে সেখানটা তো নয়, আপনি তো রাজভবনের বাইরে এসছেন। আপনি যদি আপনার দাবি দাওয়া নিয়ে এত কথা বলে থাকেন, এত চিঠি পাঠিয়ে থাকেন, সেসব নিয়ে কত রাজনীতি করেন, নবান্নে বসে কত লেকচার মারেন, তো কেন এখানে কথা বলতে চাইলেন না? কেন
যে হ্যাঁ এই 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 বকেয়া আমি বলে এসছি, এই 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 বলেছেন অমুক তমুক, কেন গলা ফাটিয়ে বললেন না কেন? কিসের ভয়? এটাতেও আবার কিসের সৌজন্য? অ্যাকচুয়ালি আপনার উদ্দেশ্য কি? কি জন্য আসা? কেন চটাতে চাইছেন না? কি ভাবনা? প্রশ্ন মনে জাগছে। এত গলাবাজি, বকেয়া নিয়ে ধর্নায় বসে পড়লেন, দিল্লির বিরুদ্ধে বকেয়া, কলকাতায় ধর্নায় বসে পড়লেন। আর যখন দিল্লির থেকে প্রধানমন্ত্রী এসছেন, তার সামনে কোনো ধর্না নেই, কিছু বাইরে কিছু বলা নেই, কিছু লোককে নিয়ে জব কার্ডের লোকজনদেরকে ডেকে এনে হইচই করা নেই। এখন সব কোথায় গেল? কেন সব গুড়িয়ে চুপচাপ বসে রয়েছেন? কেন সব গুড়িয়ে চুপচাপ বসে রয়েছেন? আগে বলেছিলেন যে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, তখন তো বলেননি কি আগে এরকম গন্ডগোল রয়েছে। তখন এত কথা, এত কি এত দাবি, তাহলে প্রধানমন্ত্রী এসছেন কেন রাজভবনের চারধারে ধর্নায় বসে পড়ছেন না? কেন ঘেরাও করে বলছেন না যে মোদিজি টাকা পয়সা না দিলে আপনাকে এখান থেকে বেরোতে দেবো না? কেন বলছেন না? ঘরের সামনে তো এসছেন মোদিজি, কেন বলছেন না? কেন চুপি এসে সাক্ষাৎ করে চুপি পালিয়ে গেলেন কেন? তাহলে যে দাবিগুলো তোলেন, ঠিক দাবি তো? ঠিক দাবি তো, নাকি শুধু বাইরেতে আওয়াজ, পলিটিক্যাল বাজার গরম একটা পারসেপশন তৈরি করার জন্য এই কথাগুলো বলেন? প্রশ্ন জাগছে। এত কথা, এত হইচই, এত কিছু। মোদি এসছেন, কলকাতা শহরে আছেন, চুপি এলেন আর দেখা করে চলে গেলেন। ভাইপোর আরো সব দিদি ভাই, কারো কোনো মানে এ নেই, হইচই নেই, ঘেরাও নেই। আমি তো বলছিলাম যে রাজভবনটা ঘেরাও হয়ে যাবে আজকে, সেসব তো কিছু দেখছি না। ধান্দাটা কি দর্শক? ধান্দাটা কি? আমি অনেকগুলো অ্যাঙ্গেলে ব্যাখ্যা করলাম। এবার আমি আপনাদের মতামত জানতে চাই যে আপনাদের কি মনে হয়, কেন এইভাবে চুপি মানে এত এত চুপচাপ দেখা করতে চলে এলেন? এত ঝাড় খাওয়ার পরেও আরামবাগ থেকে কেন চলে এলেন? আসল উদ্দেশ্য কি? দর্শক, যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন। আরামবাগ টিভিতে।